ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। নবী বললেন পড়তে জানি না, হাদিস বুখারীর। মায়ের পেট থেকে পড়ে 40 বছর বয়স হয়েছে। আল্লাহর নবীর নবুয়তের প্রাক্কালে সেই 40 বছর বয়স্ক মানুষটি, যাকে আল্লাহ পাক নবুয়ত দান করলেন, তিনি বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কিতাবালায় লিখে রেখেছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করে এসেছিলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করে এসেছিলেন। তো আমাদের নবী 40 বছর বয়সে কেন বলছেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না? তা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির চেয়েও কি, আমাদের নবীর চেয়েও কি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মর্যাদা বেশি ছিল? এগুলি বাজে কথা, বানাওয়াট কথা। এগুলি আপনাকে বিশ্বাস করতে হবে, বুঝতে হবে যে এগুলি বানাওয়াট কথা, হতে পারে না। কোরআন পড়লে, কোরআন জানলে, হাদিস পড়লে, হাদিস জানলে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। যাই নামাজ বিছিয়ে পীর সাহেব নদী পার হয়ে গেলেন, গাং পার হয়ে গেলেন। আর আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন 13 দিন আর 13 রাত। 13 দিন 13 রাত নবীর এত কষ্ট করা লাগলো কেন? যাই নামাজ বিছিয়ে মক্কা থেকে মদিনায় যেতে পারলেন না? প্রশ্ন হতে পারে যে তাহলে কি আপনি কারামাতুল আউলিয়াকে অস্বীকার করেন? ওলিয়া উলিয়াদেরকে যে আল্লাহ কারামত দান করেন, নবীদেরকে যে মুআজিজা দান করেন, সেই মুআজিজা কি অস্বীকার করেন? জি না, নবীদের মুআজিজা এবং কারামাতুল আউলিয়াকে আমরা অস্বীকার করি না। নবীদের মুআজিজা এবং কারামাতুল আউলিয়া আর ভণ্ডদের ভণ্ডামির মধ্যে মৌলিক পার্থক্য হলো এই, নবীদের ভিতরে মুআজিজা দেখা যায়, আউলিয়াদের মধ্যে কারামাত দেখা যায়, সেগুলি তারা গোপন রাখেন, প্রচার করেন না। আর ভণ্ড তারা দালাল লাগায় দেয় এগুলি প্রচার করার জন্য। যখনই প্রচার করে তখনই বুঝতে পারবে যেটা ভণ্ডামি। আর যদি অরিজিনাল কেউ আল্লাহর ওলি হয়ে থাকেন, আল্লাহ যদি তাকে ভালোবেসে কোনো কারামত তার দ্বারা সাদের হয়, অবশ্যই তিনি সেটা গোপন রাখবেন, সেটা সমাজের মানুষের কাছে প্রকাশ পাবে না। এটা হলো মৌলিক পার্থক্য। আরো কিছু পার্থক্য আছে। দ্বিতীয় পার্থক্য হলো, ইচ্ছা করে তিনি কিছু করতে পারেন না। হঠাৎ করে আল্লাহর গায়েবী মদদে ওটা হয়ে যায়। কিন্তু নিজে যদি ইচ্ছা করে কিছু দেখাতে চান বা দেখিয়ে থাকেন, তাহলে বুঝতে হবে সেটা ভণ্ডামি। কারণ ইচ্ছা করে দেখানোর কিছু নবী রাসূলদের কাছেও নেই, আর আউলিয়াদের কাছে তো নাই বটে। গাজওয়ায়ে বানি মুস্তালিক, বানি মুস্তালিকের যুদ্ধের দিনে আয়েশা সিদ্দিকার গলার হার ছিঁড়ে মরুভূমির মধ্যে পড়ে গেল। আয়েশা সিদ্দিকার ছিঁড়ে পড়া হাড়ের উপরে একটি উট এসে শুয়ে পড়ল। উটের পিঠের তলে চাপা পড়ে গেল আল্লাহর নবীর স্ত্রীর গলার হার। সাহাবায়ে কেরামগণ খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলেন। আল্লাহর নবী খুঁজলেন, মা আয়েশা সিদ্দিকা খুঁজলেন, উট না উঠানো পর্যন্ত আল্লাহর নবী বলতে পারলেন না আল্লাহর নবীর স্ত্রীর হারানো হার উটের পিঠের তলায়। খয়বরের যুদ্ধের দিনে ইহুদি মহিলা আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে গোশতের মধ্যে বিষ মিলাই দিল। বিষ খেয়ে সাহাবায়ে কেরামগণ ইন্তেকাল করলেন, কয়েকজন সাহাবী ইন্তেকাল করলেন। আল্লাহর নবী ওই বিষাক্ত গোশত খাওয়ার কারণে মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন। কাশফ ইলহামের মাধ্যমে আল্লাহর নবী জানতে পারলেন না ওর মধ্যে বিষ রয়েছে। ওমর ইবনুল খাত্তাব ফজরে নামাজি করতেছিলেন, ঘাপটি মেরে আবু লুলুক ফেরত অস্ত্র নিয়ে মসজিদে নববীর অন্ধকার কুঠুরির মধ্যে পালিয়ে লুকিয়েছিল। কিছুক্ষণ পরেই ওত পেতে থাকা আবু লুলুক ফিরোজ মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাবকে হত্যা করবেন, এই গায়েবের ভেদ ওমর ইবনুল খাত্তাব জানতে পারেন না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা ইউসুফ 3 দিন পড়ে রইলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার ছেলে হবু নবী, ভবিষ্যতে নবুয়ত আল্লাহ তারে দান করবেন। সেই নবী কুয়ার মধ্যে পড়েন।
আরেক নবী ঘরের মধ্যে কাঁদছেন। ওই কুয়ার ঘরের ডিস্টেন্স মাত্র আনুমানিক 3 কিলোমিটার দূর। 3 দিন পার হয়ে গেল। 3 দিন পরে মিশরের বণিকেরা আসে, কুয়া থেকে তুলে নিয়ে মিশরে নিয়ে বিক্রি করে ফেললো। 3 দিনের মাথায় আয়না পরে, তাবিজ করে, বুজুর্গি দিয়ে, গাছ চালান দিয়ে, বাটি চালান দিয়ে এত বড় জলিলুল কদর নবী ছেলের সন্ধান করতে পারলেন না। আপনি যে দরবারে পীরের দরগায় যান, আর পীরের দরগাতে বাটি চালান দিয়ে আপনার হারানো বকরি খুঁজে দেয়, ওই পীর যে ভণ্ড তার জ্বলন্ত প্রমাণ হলো কোরআন। যদি তাই হতো, তা না হতো, তাই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কাশফেল হাম, বুজুর্গি, আয়না পরা, পানি পরা, তাবিজ করা, গাছ চালান দেওয়া দিয়ে নিজের ছেলের সন্ধান বলতে পারতেন। চোখ বন্ধ করে ধ্যান করে বুজুর্গির মাধ্যমে এটা হাসিল করতে পারতেন। আগেই বলেছি যে আল্লাহ পাক নবীদেরকে মুজিজা দান করেন, সে মুজিজা ইচ্ছায় চলে না, ইচ্ছা করলে হয় না। আল্লাহর ইচ্ছায় চলে, তার নাম মুজিজা। আর মানুষের ইচ্ছায় যদি চলে, তার নাম হলো ভণ্ডামি, তার নাম হলো জুয়ো চুরি।